মর্নিং বন্ধুরা, ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ সায়ন্তনের আরেক নতুন ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত। এই হোমস্টেটাতে উঠেছি আমরা পরশুদিন। তো হোমস্টেটা ঘুরিয়ে দেখার সময় পাইনি। এটা হচ্ছে হোমস্টের ফ্রন্ট পজিশন। লেফট সাইড থেকে ঠিক এরকম একটা ভিউ আছে। এটা একটা রাস্তার উপরেই আর কি, কিন্তু এটা মানে খুব বিজি রোড না, তাওয়াং থেকে একটু বাইরেই আর কি। এটা বলেছিলাম আপনাদেরকে আগের ব্লগে। এরকম একটা ভিউ আছে, আর নিচে ওদিকে হচ্ছে পার্কিং, মানে বাইকগুলো আমাদের নিচে ওই জায়গাটায় রাখা থাকে, তো উপরে উঠানো হয়েছে। আর এটা হচ্ছে হোমস্টের ব্যাক সাইডটা। এই জায়গাটাতে বেশ সুন্দর, রোদ পড়ছিল বারান্দাতে এবং এখানে অনেকটা সময় কাটালাম আজকে। এক কাপ চা, এক ম্যাগি নিয়ে বেশ অনেকটা টাইম এখানে আজকে পাস করলাম। আজকে তো বেসিক্যালি কোনো কাজ নেই, আজকে তাওয়াং লোকাল সাইট সিন ভিজিট করব। লোকাল সাইট সিনের মধ্যে মেন হচ্ছে তাওয়াং মন স্ট্রিট, ওটা খুব ফেমাস এখানকার। তো চলুন এবার বেরোনো যাক। অলমোস্ট রেডি হয়ে গেছি। বাইকে তো আজকে আর লাগেজপত্র কিছু বাঁধার কিছু নেই, কারণ লোকালেই থাকবো এবং দুপুরের লাঞ্চটাও বাইরেই করবো আজকে। এই হোমস্টে থাকার ব্যবস্থা তো ঠিকই আছে, কিন্তু খাওয়া দাওয়া খুব একটা ভালো না। আর মানে প্রচণ্ড ওভার প্রাইস। মানে একটা রুটি, তাওয়া রুটির দাম হচ্ছে 20 টাকা। ডবল ডিম দিয়ে একটা এগ কারি দাম 120 টাকা। খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। তো যাই হোক, তো ওই জন্য আজকে ঠিক করলাম যে একটু আজকে বাইরেই খাই। কোথায় ভালো হোটেল পাওয়া যায়, বাঙালি হোটেল। আর মানে যে কটা জায়গায় খেয়েছি আর কি অরুণাচল প্রদেশে, জানি না আমার সাথে আপনাদের মত মিলবে কিনা। তো কোথাও আমি সেরকম খুব একটা ভালো খাবার পাইনি এখনো পর্যন্ত। তাই ভাবছি যে তাওয়াং মন স্ট্রিটটা দেখার পরে আমরা কোথাও একটা ভালো জায়গাতে লাঞ্চটা করব। তো এখন যাচ্ছি মন স্ট্রিট, ওখানে কিছুটা সময় কাটাবো, ওখানে টাইম একটু লাগবে। এখন শুনেছি নাকি বিশাল বড় এই মন স্ট্রিট। তো যাই হোক, তারপরে লাঞ্চ করার প্ল্যানিং রয়েছে। তো যে তাওয়াং যে মার্কেট প্লেস ছিল, সেখানেই খুঁজবো আর কি কোনো ভালো হোটেল আছে। এক কথায় আমার মনে হয়েছে এখানকার খাওয়া দাওয়া খুব এক্সপেন্সিভ, প্রচণ্ড এক্সপেন্সিভ। মানে সামান্য সামান্য জিনিসও ছোটোখাটো হোটেলে প্রচণ্ড ওভার প্রাইস। তো যাই হোক, কিছু করার নেই, বেড়াতে আসলে তো সব জায়গায় সমান সব রকম পাওয়া যায় না। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিন্তু কোনো কথা হবে না, এক কথাই অনবদ্য যায়। তো যাই হোক, খাওয়ার প্রবলেমটা আমার মনে হচ্ছে, বা আমাদের গ্রুপে যারা এসেছে তাদের মনে হচ্ছে, আপনাদের নাও মনে হতে পারে, আমার সাথে একমত নাও হতে পারে। কিন্তু আমি যত জায়গায় গেছি এখনো পর্যন্ত, এখানে কিন্তু আমার খাওয়া দাওয়া প্রচণ্ড এক্সপেন্সিভ মনে হয়েছে এবং টেস্টিও খুব একটা পাইনি সত্যি কথা। এই হচ্ছে তাওয়াং মন স্ট্রিট গেটটা, এন্ট্রি পয়েন্টটা। মন স্ট্রিটটা বিশাল বড়, বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছে। তো আর একটা কথা আপনাদেরকে বলার ছিল, যেটা আগের ব্লগে আমি মিস করে গেছি। আগে যখন বুমলা পাস গেছিলাম আর কি, তো কেউ বুমলা পাস যদি যান তাহলে তার জন্য কিন্তু আলাদা একটা পাস করা থাকে। সেটা আগের ব্লগে আমি মেনশন করতে ভুলে গেছি, তাই জন্য ভাবলাম যে এই ব্লগে সেটা মনে করিয়ে দিই। আচ্ছা, এখানে টিকিট নাকি না, টিকিট ঠিক না, এখানে বাইকে পার্কিং নিচ্ছে আর 20 টাকা করে। আর তাছাড়া এখানে এই মনস্ট্রিতে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি কিছু নেই, এটা জাস্ট বাইকের পার্কিং ফি নিচ্ছে। যাক, যেটা আপনাদেরকে বলছি, যেটা আইএলপি রয়েছে অরুণাচলের, সেটাতে আপনি সব জায়গায় যেতে পারবেন, গোটা অরুণাচলটা কভার করতে পারবেন। কিন্তু বুমলা পাস যাওয়ার জন্য আলাদাভাবে একটা কিন্তু পারমিট লাগে।
আর সেটার জন্য আপনার যেই বাইক হোক বা গাড়ি যেটা নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, সেটার ইন্স্যুরেন্স কপি, ব্লু বুক, আর আপনার ড্রাইভিং লাইসেন্স, আর আপনার অন্য একটা আধার কার্ড বা ভোটার কার্ড, এগুলো ডকুমেন্ট দিয়ে আপনি তাওয়াংয়েও লোকাল এখানে করাতে পারবেন। অথবা আপনি যে হোমস্টে বা হোটেলে উঠছেন আর কি, সেখানে বললেও কিন্তু ওরা স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলো করিয়ে দেবে। তো আমাদের এই কাজগুলো কিন্তু আমরা যে হোমস্টেতে উঠেছি আর কি, সে হোমস্টে দাদারাই সব কিছু আমাদের পারমিট করিয়ে দিয়েছে। তো পার হেড 500 টাকা করে নিয়েছে। তো আমি জানি যে আমি মানে আমরা যদি নিজেরা এসে করাতাম তাহলে অনেকটা টাকা হয়তো কম লাগতো, কিন্তু যাই হোক, সময়ের অভাব প্রচণ্ড, আর কোনো বাড়তি হেডেকও আর নিতে চাই না, সত্যি কথা বলতে। তো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন, বোমলা বাসের জন্য আলাদা পারমিট লাগে। এই হচ্ছে হোমস্টে বলছে, তাওয়াং মনস্ট্রিতে ঢোকার একটা মেন গেট আর কি। তো এখানেই বাইকটা পার্কিং করব, জায়গাটা ফাঁকাই আছে দেখছি। চলুন তাহলে এবার যাওয়া যাক ভেতরে। সত্যি কথা বলতে, ভেতরে ঢুকে যেটা প্রথমে আপনি লক্ষ্য করবেন যে পুরো ভাইবসটাই একদম আলাদা, অদ্ভুত একটা মানে মনে শান্তি, মানে একটা অনুভূতি আসবে আপনার, যেটা প্রত্যেকটা মনস্ট্রিতে গিয়েই আমাদের সবার যেটা ফিল হয় আর কি, এখানেও সেটা মনে হচ্ছে যেন ক্লান্তি বা যা যা অ্যাংজাইটি যা মানে ছিল সবকিছু দূর হয়ে গেল হঠাৎ করে। কত বড় এরিয়া নিয়ে আছে একবার দেখুন। ওয়াও, ওই ওপরের ঘরগুলো বৌদ্ধ সন্ন্যাসী যারা ওনারা থাকেন আর কি, ওনাদের ঘরে এক কথায় অসাধারণ। আপনারা তাওয়াং আসলে কিন্তু এই জায়গাটা কোনো মতো ভাবেই মিস করবেন না। একদিন এই জায়গাগুলো দেখার জন্য অবশ্যই হাতে রাখবেন। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। মানে একেবারে পিন ড্রপ সাইলেন্স, এখানে পিন ড্রপ সাইলেন্স। দারুণ। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড আছে, সেটা দেখে নিলাম কোথাও কোনো রেস্ট্রিকশন বোর্ড লাগানো আছে কিনা বাইরে। এই যে সাইডের বেঞ্চগুলো দেখছেন, বেঞ্চ তো না, বসার জায়গাগুলো যেগুলো রয়েছে, ওখানেই বৌদ্ধ সন্ন্যাসী যারা তারা ওখানে বসেন, এবং সাধারণ ভিজিটারদের ওখানে বসা মানা রয়েছে, জায়গায় লেখা রয়েছে, দেখলাম। কি দারুণ না? মনে হচ্ছে এখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এতটা ভালো লাগছে এখানে এসে। বহু বছরের পুরনো এই মনস্ট্রি। আর এটা হচ্ছে মনস্ট্রিটার পেছনের দিক। এখান থেকে মোটামুটি এই গোটা তাওয়াং শহরটা দেখা যায়। ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন দারুণ ভিউ এখান থেকে।
দেখতে দেখতে এখানে প্রায় 1.5 ঘন্টা মতো সময় কিভাবে পার হয়ে গেল তা নিজেও বুঝতে পারলাম না। তো এবার পেয়েছে মারাত্মক খিদে, এবার কোথাও লাঞ্চ করতে হবে। তো চলে এসেছি একটা হোটেলে, এটা তাওয়াং বাজারের মধ্যেই। এই হচ্ছে হোটেল, মা কালী হোটেল। দেখলাম বেশ কিছু টুরিস্ট আর কি খাচ্ছে এখানে, তো সেই দেখে আমরা দাঁড়ালাম। জানি না কেমন খাবার পাওয়া যাবে, তো যাই হোক ভেতরে গেলেই সেটা টের পাবো এবং আপনাদেরকেও জানাচ্ছি যে খাওয়া দাওয়ার মান এখানে কীরকম। এই চলে এসছে থালি, এই যা সবজি যাবতীয় যা দেখছেন না, তার সঙ্গে চিকেন বলা হয়েছে। চিকেনটা এখনো দিয়ে যায়নি, চিকেনটা দিয়ে যাবে এবং খেয়ে জানাচ্ছি আপনাদের। যাই হোক, খাওয়া দাওয়া মোটেও ভালো ছিল না। আমি কখনোই রেকমেন্ড করবো না আপনাদেরকে এখানে আসার জন্য, একদম বেকার খাওয়া দাওয়া। এই হচ্ছে তাওয়াং বাজারটা। ওরা কিছু কেনাকাটা করবে, তো আমিও জুড়লাম আর কি সাথে। কিন্তু আমার একটা ব্যাপার আছে যে কোথাও বেড়াতে গিয়ে বা কোথাও গিয়ে আমি কিছু কেনাকাটা করি না, কেননা অনেক কিছু জিনিস আমার কাছে ওভার প্রাইস মনে হয়। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত মন্তব্য আর কি। যাই হোক, দেখার জন্যই একটা দোকানে ঢুকে পড়লাম। সোহমরা আগে থেকে এখানে আছে, তো এখান থেকে বেরিয়ে সন্ধ্যায় আমাদের প্রোগ্রাম হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা দেখা আর কি। তো সেটা টিকিট কাটা হয়ে গেছে আগে থেকেই। মানে অরুণাচল প্রদেশের লোকাল যে কালচারটা সেটা ওখানে কত প্রাইস? পুরোপুরি তুলে ধরা হয়েছে আর কি। চাইলে আপনারা দেখতে পারেন, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এবং সঙ্গে যদি বাচ্চারা থাকে তারাও কিন্তু বেশ মজা পাবে। টিকিটের মূল্য হচ্ছে 250 টাকা একজন। বেশ মজা লাগছিল আর কি দেখতে। এটার পরে এখানে একটা প্রজেক্টারও একটা শো দেখানো হয়, মানে মেনলি বেসড হচ্ছে ওই ভারত আর চীনের যে যুদ্ধটা হয়েছিল আর কি, ওখানে যে যে জওয়ান শহীদ হয়েছিল ওটা তাদেরকেই ওখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এক কথায় কিন্তু আমার খুব ভালো লেগেছে। অরুণাচল এসে যদি এখানকার লোকাল কালচার সম্পর্কে আমরা কিছু না জানতে তাহলে কিন্তু ঘোরার আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত হয়। ঠিক আছে, আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার পরের ব্লগে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।